শীতের বিকালে মুখরোচক কোনো খাবার খেতে সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমিও তাদের মধ্যে একজন। শীতের বিকালে বেগুন এবং ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত মজা। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন এবং ডিম দিয়ে খুব সহজ একটা নাস্তা রেসিপি। বেগুন এবং ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বেগুন দিয়ে আপনারা অনেকেই হয়তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন। কখনো কি এভাবে বেগুনের এই নাস্তা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেছেন? যদি এই নাস্তা রেসিপিটি তৈরি না করে থাকেন, অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করুন। সম্পূর্ণ রেসিপিটি দেখতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু নাস্তা রেসিপিটি দেখতে এবং বুঝতে আপনাদের অসুবিধা হবে। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু বড় সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলা আগে থেকেই কিন্তু ধুয়ে নিয়েছি। বেগুনের এই রেসিপিটি করতে চাইলে অবশ্যই কিন্তু একটু বড় সাইজের বেগুন নিতে হবে, আর বেগুনগুলা ঠিক এভাবে কেটে নিতে হবে। এখনই দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমি আজকে এই বেগুনগুলা দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর সাথে কিছু মশলা নিয়েছি: হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, আদা রসুন পেস্ট এবং লবণ। এর থেকে আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। প্রথমে আমি 4টা ডিম ভেঙে নেব। রেসিপিটি তৈরির জন্য কোনো রকম পানি ইউজ করা যাবে না। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নেব। ডিমগুলোকে ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাগুলোকে অ্যাড করব। আবারও আমি বলে দিচ্ছি, এখানে রয়েছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, চাট মশলা এবং লবণ। এটাকে আমি খুব ভালোভাবে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণের সাথে উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ চাউলের গুঁড়া এবং 1 বাটি পরিমাণ বেসন অ্যাড করব। তারপর সবগুলো উপকরণকে আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে যদি আমি হ্যান্ড উইক্স ব্যবহার করতাম তাহলে কিন্তু অতটা ভালোভাবে মিক্সড করা যেত না। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি কেটে রাখা বেগুনগুলোকে এই মিশ্রণের মধ্যে দিয়ে নেব। গরম ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার বেগুনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব।
বেগুনগুলো যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নেব। আর প্রত্যেকটা বেগুন আমি একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে বেগুন এবং ডিম দিয়ে মুখরোচক নাস্তা রেসিপি। খুব সহজে এবং ঘরোয়া উপকরণে আপনারা যদি এভাবে বেগুন এবং ডিম দিয়ে নাস্তা তৈরি করেন, খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে। অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।